প্রদানের অনুরোধে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য আমি নির্বাচন পরিচালনার বুথে যে দেখি যে ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা 538 জনের পরিবর্তে 416 জন আছেন। তখন টিম প্রধানের সহি সম্বলিত ভোটার তালিকা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সবুর খান নিয়ে আসলে নির্বাচন পরিচালনাকারীগণ মিলাতে থাকেন। তখন শামসুদ্দৌলা টুডু লিয়াকত আলী বাবুকে সংবাদ দিলেন। লিয়াকত আলী বাবু তার স্ত্রী শামসুন্নাহার লাকিব তার জামাতা সাদেকুল ইসলাম তোহা নির্বাচন কক্ষে প্রবেশ করে বলে 100 ভুয়া ভোটার বানানো হয়েছে। তৎক্ষণাৎ তার সমর্থিত সলতে বাবু মফিজুর রাজ্জাক রাইসুল তার জামাতা তোহা সহ 8-10 জন মিছিল সহকারে বলতে থাকে এই ভোট বন্ধ করতে হবে। 8 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রার্থী মফিজুর রহমান মফুকা ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি আব্দুল গফফর খানের সমর্থকদের সাথে লিয়াকত আলী বাবুর সমর্থকদের বাদবিবাদ শুরু হয়। তখন লিয়াকত আলী বাবুর জামাতা তোহা আব্দুল গফফর খান ঝুনুক ছেড়ে মোনাজাতের মাথায় সদরে খুশি মারলে মোনাজাতের মাথা দেয়ালের গায়ে লাগে ও সে জ্ঞান হারিয়ে ফেলে। তখন মোনাজাতকে হাসপাতালে নেওয়ার পথে সভাপতি ঝুনুকা, সাধারণ সম্পাদক প্রার্থী মফুকা ও সাংগঠনিক সম্পাদক প্রার্থী শফিকুল কোয়ালের সমর্থকরা ভোট কেন্দ্রের বাইরে উত্তেজিত হয়। ঠিক সেই মুহূর্তে লিয়াকত আলী বাবু তার সমর্থক যুবলীগের সন্ত্রাসী বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলাইমান কবির, আমাকে সাবেক যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপু, যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, সাবেক কৃষক দলের সাধারণ সম্পাদক ডাক্তার নুলাই লিটন, যুবদলের আহ্বায়কের ছেলে ছাত্রনেতা রোহান সহ অসংখ্য নেতাকর্মী ও বিএনপির মিছিল ও প্রোগ্রামে হামলাকারী কুখ্যাত সন্ত্রাসী হাফিজুরের খালু এবং বর্তমান তার অবৈধ সম্পদ দেখভালকারী ব্যক্তি লিয়াকত আলী বাবুর সঙ্গী সেজে তার সহযোগিতায় বর্তমান শ্যামনগর থানার কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক স্থাপনকারী আনোয়ার সাদাত মিঠু সাধারণ নেতাকর্মীদের সাথে গোলযোগে জড়িয়ে পড়ে। সেই সময় বিএনপি নিবৃত্ত প্রাণ ও নির্যাতিত নেতাকর্মীরা আওয়ামী লীগের দোসর মিঠুকে মারধর করে সেই ভিডিওর চিত্রটা যমুনা টিভির মাধ্যমে সকলে অবগত হয়েছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সংবাদ সম্মেলনে লিয়াকত আলী বাবু দাবি করেন তার জামাতা কোনো দল করেন না, মিঠু তার কর্মী। আমাদের জাতির বিবেকের কাছে প্রস্তুত, তার জামাতা যদি কোনো দল না করে তাহলে সে কেন বিএনপি নির্বাচন কেন্দ্রে এসে মারামারিতে জড়ালো? আর তার ব্যয় নাকি ব্যাপ নেতা, তার ব্যয় ডাক্তার নজরুল ইসলাম 2006 সাল থেকে 2015 সাল পর্যন্ত শ্যামনগর স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা হিসেবে একটানা 9 বছর কীভাবে দায়িত্ব পালন করলো? প্রকৃতপক্ষে তার ব্যয় আওয়ামী লীগের চিকিৎসক সংগঠন সাচিবের সমর্থক থাকায় আওয়ামী লীগের আমলে স্বাচ্ছন্দ্যে শ্যামনগর হাসপাতালের দায়িত্ব পালন করেছেন। আসলে তিনি আওয়ামী লীগ করেন। তার প্রমাণস্বরূপ আওয়ামী লীগ প্রার্থী দোলনের জন্য উঠান বৈঠকের আয়োজন করে। 2021 সালে 19 নভেম্বর হামবাদিয়া মাদ্রাসা ছাত্রদল আহত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির অনুষ্ঠানে লিয়াকত আলী বাবু কুখ্যাত সন্ত্রাসী হাফিজুরের খালু মিঠুর মাধ্যমে টাকা দিয়ে ছাত্রদলের প্রোগ্রামে হামলা চালিয়ে মাস্টার আব্দুল ওয়াহেদ, আমাকে আব্দুল মতিন সবক দল নেতা জহুরুলের উপর হামলা করে আহত করেন। এই হামলায় আমার জীবন সংকটাপন্ন ছিল এবং আমার ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল, ঘড়ি কেড়ে নিয়েছিল, যা আজও উদ্ধার হয় নাই। সেই সময় আমি কোর্টে মামলা করলে সকল আমানত সহ কোর্ট থানাকে এজাহার হিসেবে গণ্য করার অর্ডার দিলেও পরবর্তীতে থানা পুলিশের সহায়তায় সন্ত্রাসী হাফিজুর ও তার গুন্ডা বাহিনীরা সকল আলামত জ্বালাইয়া নষ্ট করে দেয়। আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই, আওয়ামী লীগের দোসর মিঠু কিসের জন্য বিএনপি নির্বাচন স্থলে আসলো এবং লিয়াকত আলী বাবু কেনই বা মিঠুকে নিয়ে নেতাকর্মীদের সাথে মারামারিতে জড়ালো? প্রিয় সাংবাদিক বন্ধুরা, আরও একটি ভিডিও চিত্রের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে শেখ লিয়াকত আলীর বাবু স্ত্রী দাবি করেছেন তার ব্যয়কে মাস্টার আব্দুল ওয়াহেদ পরিচা ছিঁড়ে নিতে চেয়েছে। প্রকৃতপক্ষে তার ব্যয় আওয়ামী লীগের সুবিধাভোগী ডাক্তার নজরুল ইসলাম স্কুলের অফিস রুমে জেলা নেতৃত্বের সাথে বসে থাকা আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ স্যারকে সন্ত্রাসী বলে কটূক্তি করলে অনুবাদের সৃষ্টি হয়। সেখানে ওয়াহেদ স্যার ডাক্তার নজরুল ইসলামকে বলেছেন, বেয়াদব তোর গাল থাপিয়ে সোজা করে দিব। পরিশেষে আমরা উপস্থিত সকলেই ঐক্যবদ্ধভাবে বলতে চাই, বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি দিলে দিলে সংগঠনকে শক্তিশালী করেছেন ও নেতৃত্ব দিচ্ছেন, শ্যামনগর প্রেস ক্লাব, ক্রীড়া সংস্থা সহ বহু সামাজিক ও পেশাজীবী সংগঠনের জন্ম দিয়েছেন, যিনি হাজার হাজার ছাত্রছাত্রী শিক্ষাগুরু, রাজনৈতিক গুরু হিসাবেও যিনি আমাদের সকলের কাছে সমাদৃত ধর্মবিরুদ্ধ সত্য স্বচ্ছতাকে পুঁজি করে বিএনপি রাজনীতিতে তিনি শ্যামনগরের সর্বস্তরের মানুষকে সমবেত সংগঠিত করেছেন। তার বিরুদ্ধে কটূক্তি ও মিথ্যাচার যারা করছে তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছে এবং এ ধরনের কার্যকলাপ থেকে বিরত মানতে পরামর্শ দিচ্ছে। প্রিয় সাংবাদিকবৃন্দ,
আপনারা লক্ষ্য করেছেন গত 25 তারিখে উৎসবমুখর পরিবেশে শ্যামনগর পৌরসভার 9টি ওয়ার্ডের মধ্যে 5টি ওয়ার্ডে ভোট গ্রহণ শুরু হয়। ভোটার লিস্ট ত্রুটিজনিত কারণে 8 নম্বর ওয়ার্ড ভোট গ্রহণ স্থগিত করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 4টি ওয়ার্ডে এবং নির্বাচনের মাধ্যমে ঘোষিত ফলাফলে শেখ লিয়াকত আলী বাবুর সমর্থিত প্রার্থীরা শোচনীয় পরাজয় বরণ করলে উক্ত সৃষ্ট পরিবেশের দায়ভার অন্য লোকের উপর চাপাতে চায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আব্দুল ওয়াহিদ স্যার একজন প্রাক্তন প্রধান শিক্ষক, সাবেক চেয়ারম্যান সহ বিভিন্ন শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে অন্তর্ভুক্ত আছেন। তিনি বিএনপির গোড়াপত্তন থেকে বিএনপির রাজনীতির অন্তর্ভুক্ত এবং আমি ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত। আমাদের জনপ্রিয়তা এবং গণতান্ত্রিক কার্যকলাপ বিচ্ছারিত হয়ে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিএনপির আর এক নির্যাতিত নেতা রমজাননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহীদকে লাঠিয়াল বলা হয়েছে। শহীদ বিএনপি করার কারণে ফ্যাসিস্ট আওয়ামী সরকার তার বয়োবৃদ্ধ অন্ধ পিতাকে বাড়ি থেকে অসুস্থ অবস্থায় তুলে নিয়ে যায় এবং তার মৃত্যু হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাত করা পড়া অবস্থায়। রমজাননগর ইউনিয়নে আবু হানিফ সার্চ কমিটির সদস্য না হয়েও 1 নম্বর সদস্য দাবি করায় শহীদের নেতাকর্মীদের সাথে হানিফ এবং মসজিদের সাথে গোলযোগ হয়। তাৎক্ষণিক জেলা বিএনপি শহীদকে সকাল দেয়। শহীদ সশরীরে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে জেলা বিএনপি তাকে সতর্কীকরণ নোটিশ দেয়, যা ইতিপূর্বে মীমাংসিত। পরিশেষে আপনাদের সকলের মঙ্গল কামনা করি। আপনাদের লিখনির মাধ্যমে সচেতন মহলকে বিষয়টি অবগত করানোর পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানিয়ে আমরা সংবাদ সম্মেলন শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।